আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। অনেক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই, আমি জামাতে ইসলামীতে যোগদান করতে চাই, প্রাথমিক পর্যায়ে আমাকে কি করতে হবে? তাদের জন্য সহজভাবে কিছু কথা বলার প্রয়োজন ছিল, বা অনেক আগে থেকে ভাবছি বলবো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য বলে পারি নাই বা এটা আসি নাই। আজকে ইনশাল্লাহ বলবো শর্ট টাইমে, শর্ট কিছু বিষয়। তারপর অবশ্যই ইনশাল্লাহ আপনি আপনার এলাকায় যারা জামাত ইসলামের রোকন আছে, সদস্য আছে, আমির আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আর সহজভাবে বলার জন্য যেটা বলতে হয় সেটা হচ্ছে, আপনাকে একটা সদস্য ফর্ম পূরণ করতে হবে। সদস্য ফর্ম পূরণ করতে হবে আপনার নাম, ঠিকানা, গ্রাম বা মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, তারপরে কর্মী তালিকাভুক্ত হওয়ার তারিখ। এগুলো আপনারা ফর্ম দেবে, ফর্মটা এবার পূরণ করবেন। পূরণ করার পরে আপনাকে তারা সদস্য হওয়ার ফর্ম পূরণ করার পরে আপনাকে কিছু কাজ দেবে। আপনি যে সদস্য হলেন, সদস্য হওয়ার পরে আপনাকে 3 মাস বা 4 মাস আপনাকে পরীক্ষা নেবে। আপনাকে রিপোর্ট রাখার জন্য তারা রিপোর্ট বই দেবে, আপনাকে রিপোর্ট রাখতে হবে। জামাত ইসলামের সদস্য হওয়া মানেই কিন্তু এত সহজ না। যে কোনো মানুষ যে কোনো সময় সদস্য হয়ে পড়বে, এটা কোনো সম্ভব না। জামাত ইসলাম এমন একটি দল, সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষা দিয়ে কোরআন এবং হাদিসের জীবনধারায় মানে উন্নয়ন হয়ে আপনাকে জীবনটা ডেভেলপ করেই, বা কোরআন হাদিস মতো চলে বা পরামর্শ বা ভিত্তিতেই আপনাকে জামাত ইসলামে যোগদান করতে হবে। আপনি অন্যান্য দলের মতো দেখা যাচ্ছে আরেক দলে চলে আসলে আপনার একটা পদ দিয়ে দিল, এরকম সম্ভব হবে না। আপনাকে যেগুলো রিপোর্ট রাখতে হবে সেগুলো আমি সংক্ষিপ্ত বলবো। প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। শর্ত হচ্ছে প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সহজ কিছু অধ্যায় বলি, জামাতের সাথে। তারপর আপনার কোরআন অধ্যায় করতে হবে। কোরআন অধ্যয়ন করতে হবে প্রতিদিন। কতটুকু পড়ছেন সেটা রিপোর্ট রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, সে কয়েকটুকু পড়তে পারছেন, কয়েকটুকু পড়তে পারছেন জামাতের সাথে, সেটা লিখতে হবে। হাদিস অধ্যয়ন করতে হবে প্রতিদিন, কতগুলো হাদিস পড়ছেন সেটা লিপিবদ্ধ করতে হবে। ইসলামী সাহিত্য পড়তে হবে আপনার প্রতিদিন, ইসলামের সাহিত্য কতটুকু পড়ছেন সেটা লিপিবদ্ধ করতে হবে। দাওয়াতি কাজ করতে হবে, কতজনকে দাওয়াত দিচ্ছেন সেটা আপনার লিপিবদ্ধ করতে হবে। কর্মী টার্গেট, প্রতিটি কর্মীর সাথে আপনি কতটুকু বা কয়জনের সাথে সাক্ষাৎ করতে পারছেন সেটা আপনার লিখতে হবে। সদস্য বা রোকনের সাথে আপনি কয়জনের সাথে সাক্ষাৎ করছেন বা যোগাযোগ রাখছেন সেটা আপনার লিখতে হবে। দিনের কতবার করতে পারছেন। কর্মী যোগাযোগ, একটা কর্মীর সাথে আপনি কতটুকু বা কয়টা কর্মীর সাথে আপনি যোগাযোগ করতে পারছেন সেটা আপনার লিখতে হবে বা যোগাযোগ করতে হবে। আপনি ইসলামী সাহিত্য হোক, হাদিস হোক বা ইসলামী কোনো বই হোক, কতগুলো মানুষকে দিচ্ছেন পড়ার জন্য, এবং এটা আপনার লিখতে হবে। সামাজিক কাজ, আপনি সমাজে কতটুকু সামাজিক কাজ করেন সেটা আপনাকে লিখতে হবে। সময় ইসলামের জন্য, দিনের জন্য কতটুকু সময় আপনি দেন সেটা লিখতে হবে। সফর, আপনি দিনের জন্য, ইসলামের জন্য এক গ্রাম থেকে বা এক মহল্লা থেকে বা এক এলাকা থেকে অন্য এলাকায় কতটুকু গেছেন সেটা লিখতে হবে। রিপোর্ট আপনার প্রতিনিয়ত রাখতে হবে। এবং সর্বশেষ, সারাটা দিন আপনি কি করলেন, সারাটা দিন আপনি কি করলেন, কারোর সাথে অন্যায় করলেন কিনা, ভুল ত্রুটি হইল কিনা, নিজের আত্মসমালোচনা করতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনার এগুলো করতে হবে। তাহলে আপনি এইভাবে প্রতিটা দিন মিনিমাম 3 মাস, 3.5 মাস এভাবে আপনার রিপোর্ট রাখতে হবে। তারপরে আপনার পরীক্ষা নিরীক্ষা হবে। তারপর আপনি হয়তো উপরে রোকনের জন্য পরীক্ষা দিতে পারেন, হইতে পারেন। প্রাথমিক পর্যায়ে এইগুলো আপনার করতে হবে। ওকে, আজকে এতটুকুই বললাম। অনেক লম্বা হয়ে গেল, শর্ট বলতে চাইছিলাম, তারপর লম্বা হয়ে গেল। আসলে আপনারা যারা জামাত ইসলাম যোগ দিতে চান, সদস্য হতে চান, এগুলো আপনাকে করতে হবে। যদি পারেন তাহলে জামাত ইসলামে যোগ দিতে পারবেন। আজকের মধ্যে আসসালামু আলাইকুম।